আসসালামু আলাইকুম। এই ভিডিওতে ডিএসইএক্স ইন্ডেক্স অ্যানালাইসিসের পাশাপাশি আমরা সেক্টরগুলোর হেলথ দেখার চেষ্টা করব, কোনটা কেমন পারফর্ম করছে এবং কোনগুলোকে আমাদের ওয়াচ লিস্টে আমরা রাখতে পারি সেটা নিয়ে কথা বলবো। তো আমরা জানি যে অক্টোবর মাসটা বেয়ারিশ থাকে, এটা নিয়ে আমি মাসের শুরুতে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে শুধু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে আমরা কোনো ডিসিশন এই মাসে নেওয়াটা ঠিক হবে না। তো আমাদেরকে স্পেসিফিক এন্ট্রি পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে যেগুলোর ভালো ডিভিডেন্ড ট্র্যাক রেকর্ড রয়েছে, ন্যাভ ভালো আছে, ইপিএস এ গ্রোথ রয়েছে, সেগুলো আমাদেরকে দেখে চ্যারি পিক করতে হবে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা বেয়ারিশ। গত 2 সপ্তাহে আমরা 300 পয়েন্টের মতো কারেকশন হতে দেখেছি। আর এখন আমি কিন্তু মান্থলি টাইম ফ্রেমে আপনাদেরকে জাস্ট অ্যানালাইসিসটা শেয়ার করছি। দেখেন আমরা দেখতে পাচ্ছি একটা বড় টাইম ফ্রেমে কিন্তু আমরা একটা অ্যাসেন্ডিং চ্যানেল এবং অ্যাসেন্ডিং চ্যানেলের মিড পয়েন্ট কিন্তু পারফেক্ট ভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করেছে এবং এখন কিন্তু একটা ডিসেন্ডিং চ্যানেলের ভেতর দিয়ে আছে। এবং আমরা যদি খেয়াল করি নিচে যে ট্রেন্ড লাইন রয়েছে সেটাই কিন্তু সাপোর্ট হিসেবে এখানে কাজ করেছে, যেখান থেকে আমরা কিন্তু সাপোর্ট নিতে দেখেছিলাম। যেটা সাপোর্ট নেওয়ার পরে যেটা কিন্তু আমাদের যে ডিসেন্ডিং চ্যানেলের টপ যে লাইনটা রয়েছে সেখান থেকে রিজেকশন পেয়েছে এবং এখন কিন্তু মিড পয়েন্টের কাছাকাছি আছে। এবং এখানে একটা জোন আমি বলেছিলাম যে 5060 থেকে 100, 5100 পর্যন্ত। তো এটা একটা জোন যেটা একটা সাপোর্ট হিসেবে কাজ করছে, এখানে জোন হিসেবে কাজ করছে। আর আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু ডাইভারজেন্সও ছিল, যে ডাইভারজেন্স কিন্তু আমাদেরকে অলরেডি এখান থেকে যে একটা পজিটিভ মুভমেন্টে যাওয়ার একটা কিন্তু সে এখান থেকে একটা ইঙ্গিত আমাদেরকে দিচ্ছিল। আমরা যদি খেয়াল করি এটা পারফেক্ট ভাবে টেকনিক্যাল অ্যানালাইসিসটা এখানে আমরা কাজ করতে দেখতে পাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে যে জোনটার কথা বলেছি 5060 থেকে 5100, এই লেভেলটাকে আমরা এখন ওয়াচে রাখছি, এখান থেকে দেখা যাক কি হয়। তো টেকনিক্যাল এক কথায় যদি বলি, টেকনিক্যাল অ্যানালাইসিসটা কিন্তু আমরা এখানে কাজ করতে দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো এটা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের পয়েন্টগুলোকে সে রেসপেক্ট করছে পারফেক্ট ভাবে। আমরা এখন সরাসরি সেক্টরাল পিকচারে চলে যাচ্ছি, ভিউটা দেখার চেষ্টা করব। তো আমরা এখানে উইকলি টাইম ফ্রেমে ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক, তারপর সিমেন্ট, সিরামিক সেক্টর। তো আমরা লাস্ট 3টা ক্যান্ডেল যদি আমরা খেয়াল করি সেই ক্ষেত্রে আমরা ব্যাংক বেয়ারিশ দেখতে পাচ্ছি, সিমেন্ট কিন্তু এখানে বেয়ারিশ দেখতে পাচ্ছি, সিরামিক সেক্টরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ, ইঞ্জিনিয়ারিং বেয়ারিশ, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বেয়ারিশ, ফুড অ্যান্ড অ্যালাইড এটা কিন্তু বেয়ারিশ পাচ্ছি আমরা। ফুয়েল অ্যান্ড পাওয়ার এটা একটু সাইডওয়েজ দেখতে পাচ্ছি এবং এটা একটু দেখবো আমরা। ফুয়েল এন্ড পাওয়ারে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে একটা লেভেল, সেটা একটা একটা জোনের ভেতরে রয়েছে। আমরা যদি একটু এখানে একটা জোন ক্রিয়েট করে দেই, এই যে জোনের ভিতরে রয়েছে, সো এখান থেকে আবার মুভমেন্টে যেতে পারে। আর এস সাইডে কিন্তু 52 রয়েছে, সো এটাকে আমরা আমাদের ওয়াচে রাখতে পারি। এরপরে যদি আমরা দেখি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সটা খুব ভালো করছে। গত 2 সপ্তাহে কিন্তু পজিটিভ আমরা দেখতে পেয়েছি ইন্স্যুরেন্স, দেখেন। এবং পজিটিভ ব্যাপারটা আমরা এখানে খেয়াল করছি। লাইফ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সটাও কিন্তু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আরএসআই কিন্তু 62 তে রয়েছে। আমরা উইকলি পিকচারটা দেখছি ভিউয়ার্স। তো একটা সার্ভিস মুভমেন্ট, যদিও একটা ডাবল টপের মতো দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু এখানে কোনো মাঝখানে কোনো গ্যাপ কিন্তু নেই। তো এখানে এটা একটা এখান থেকে মুভমেন্টে যেতে পারে। এরপর আমরা যদি দেখি ইন্স্যুরেন্সের পর খালি ইন্স্যুরেন্স এটাও রাখলাম, ফুয়েল এন্ড পাওয়ার রাখলাম। তারপরে আমরা চলে যাচ্ছি বেয়ারিশ দেখতে পাচ্ছি, ফার্মাসিউটিক্যালসটা দেখবো। ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যালস এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু বেয়ারিশ অবস্থায় রয়েছে। আরএসআই কিন্তু এখন 44। তো এখানে একটা জোনের মধ্যে রয়েছে, একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে। এখন দেখার বিষয় যে এখান থেকে মুভ করতে পারে কিনা, আবার পজিটিভ ধারায় যেতে পারে কিনা। যেহেতু বলেছি যে আমাদের শেষ 2 সপ্তাহ কিন্তু খুবই বেয়ারিশ গেছে, তো এখানে এটাকে আমরা আমাদের ইয়াতে রাখবো, দেখবো যে এখান থেকে আবার ঘুরছে কিনা। তারপর আমরা যদি দেখি টেলিকমিউনিকেশন,
টেলিকমিউনিকেশন 41 চলছে, 41 চলছে টেলিকমিউনিকেশন। তো এটাকেও আমরা আমাদের নজরদারিতে রাখবো অবশ্যই। এই জোনটাতে আমাদের ওয়াচ করব, ঠিক আছে। 149 এই জোনটাকে ভাঙছে কিনা দেখবো, এটা আমরা নজরদারিতে রাখবো টেলিকমিউনিকেশনের পর। তারপরে আমরা চলে যাচ্ছি ট্যানারিতে। ট্যানারিটাও কিন্তু আমাদের এখন দেখতে পাচ্ছি 55 রয়েছে। তো এখানে আমরা এটাকে আমাদের নজরদারিতে রাখবো। যেটা হচ্ছে যে আমাদের, আমরা যদি খেয়াল করি, এই যে জোনটা এখানে এখানে কিন্তু এটার আমরা এটা লক্ষ্য করছি। সরি, এখান থেকে কিন্তু 223 যেটা চলছে, এখান থেকে আবার মুভমেন্টে যেতে পারি কিনা আমরা একটু খেয়ালে রাখবো, ঠিক আছে। তো এরপর টেক্সটাইল। তো টেক্সটাইলও আমরা কিন্তু দেখতে পাচ্ছি উইকলিতে, দেখেন এটা কিন্তু RSI 48, এখানে একটা ডাবল বটম ফরমেশনের পর একটা পুল ব্যাক এর মতো আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু একটা সাপোর্ট জোনের ভিতরে রয়েছে। তো এখান থেকে কিন্তু আবার একটা ঘুরে যেতে পারে। আমরা যেটা বলেছি যে 2 সপ্তাহে 300 পয়েন্টের মতো কারেকশন হয়েছে, সো একটা অ্যাবনর্মাল একটা ব্যাপার ছিল। মানে অনেকটা আমরা দেখেছি বেশিরভাগ সেক্টরই কিন্তু আপনার রেড ক্যান্ডেল তৈরি করেছে। শুধু ইন্স্যুরেন্সটা আমরা দেখেছি পজিটিভ ছিল। তো অবশ্যই এটাকে আমরা টেক্সটাইলকে আমাদের নজরদারিতে রাখবো। আমরা এখন এই সেক্টর গুলো থেকে আমরা কিন্তু বেছে বেছে যে শেয়ার গুলো আমরা রাখতে পারি, স্পেসিফিক এন্ট্রি পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা সেখান থেকে কিন্তু চেরি পিক করতে পারি। মিউচুয়াল ফান্ডটাও কিন্তু একদম বটমে আমরা দেখতে পাচ্ছি, এখানে বটমে রয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু দেখে দেখে চেরি পিক করতে পারি, যেগুলোর ট্র্যাক রেকর্ড ভালো, যেটা বলেছি আমরা দেখে সেগুলো থেকে বাছাই করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল। তো ভালো থাকবেন সবাই, সবার পুঁজি সুরক্ষিত থাকুক এই দোয়া করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।